মানেই পিঠার উৎসব। আর এই শীতে নিয়ে এলাম নতুন ডিজাইনে একটি পিঠা, এবং পিঠার নাম সাদা কদম ফুল। দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও বেশ মজা। এই পিঠাটা যে দেখবে সেই পছন্দ করবে। খুবই লোভনীয় একটি পিঠা। এবার তাহলে চলে যাই মূল রেসিপিতে। হাঁড়িতে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এর মধ্যে 1 চা চামচ কাঠবাদাম গুঁড়ো ও 1 চা চামচ কাজু বাদাম গুঁড়ো দিয়ে ঘিয়ের মধ্যে ভেজে নিব। এরপর দিয়ে দিব 1 কাপ নারকেল গুঁড়ো। আপনার কাছে ফ্রেশ নারকেল থাকলে ওটাই দিবেন। আর দিয়ে দিলাম খেজুর গুড়। এটা আমি মাইক্রো ওভেনে গলিয়ে নিয়েছি। এখন সব একসাথে ভেজে নিব। নারকেলগুলো ভাজা হয়ে গেলে অন্য একটি প্লেটে তুলে নিয়ে নিব। আর এই একই হাঁড়িতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা ফুটে উঠলে দিয়ে দিব স্বাদ মতন লবণ। লবণটা গলে গেলে দিয়ে দিব চালের গুঁড়ো। একটি চামচের সাহায্যে ভালো করে নেড়ে এটা মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতন। 5 মিনিট পর ঢাকনাটা খুলে অন্য প্লেটে তুলে নিব। গরম গরম থাকতেই হাত দিয়ে মেখে নিতে হবে। মাখার পর ছোট করে গোল বানিয়ে নিব এবং এভাবে মাঝে গর্তের মতন বানিয়ে নারকেলের পুর দিয়ে দিব। পুর দিয়ে মুখটা বন্ধ করে দিব এবং গোল করে বানিয়ে নিতে হবে। এভাবে সবগুলো বানিয়ে নিব। সবগুলো গোল বলের মতন বানিয়ে নিলাম। এখানে কিছু বাসমতি চাল 30 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। পানি ঝেড়ে শুকিয়ে নিয়েছি। এখন এই চালের মধ্যে পিঠাগুলো দিয়ে গড়িয়ে নিব। প্রয়োজন হলে হাত দিয়ে চেপে চেপে পুরো পিঠের গায়ে লাগিয়ে নিতে হবে। সবগুলো পিঠা একইভাবে করে নিব। এখন একটি হাঁড়ি চুলায় বসিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম আর এর উপর ফুটো ফুটো চালটির মতন বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা গরম হওয়ার জন্য। পানিটা গরম হয়ে গেছে। ঢাকনা খুলে পিঠা দিয়ে দিব। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, নয়তো সব একসাথে লেগে যাবে। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিটের মতন লাগবে এটা সিদ্ধ হতে। 15 মিনিট পর আমি পিঠাগুলো তুলে নিব। শীতের সকালে গরম গরম এই কদম ফুল পিঠা সবাই মজা করে খেতে পারবেন। আর যাকে খাওয়াবেন সে প্রশংসা না করে পারবেই না। তো এই একইভাবে সবগুলো পিঠে বানিয়ে নিব। তো আজকে হয়ে গেল আমাদের কদম ফুলের পিঠা। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভালো